ভাইবা বোর্ডের কোয়েশ্চেন সবসময় বেসিক লেভেলের কোয়েশ্চেনগুলো করে, কিন্তু বাস্তবতার সাথে মিল আছে ওই রকম ব্যাপারগুলো তারা বেশি নিয়ে আসার চেষ্টা করে। তো আমরা এখানে মোটামুটি বেসিক ব্যাপারগুলো আলোচনা করার চেষ্টা করছি, যেগুলো না জানলেই নয়। ঠিক আছে, আর আরও কিছু ব্যাপার আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি যে একজন ভবিষ্যৎ শিক্ষক হিসাবে আপনাকে যা অবশ্যই জানতে হবে। যেমন আপনাকে ম্যাক্সিমাম ভাইবাতে কোয়েশ্চেন করে, আচ্ছা আপনি শিক্ষক হওয়ার জন্য আগ্রহী কেন বলেন তো? আমরা তো নিজের মতো করে উত্তর দিই, তো দেখা গেল কি যে অনেক সময় আমাদের উত্তর ভাইবা বোর্ডের পছন্দ হয়, অনেক সময় হয় না। তো আমরা চেষ্টা করেছি যে মোটামুটি কোয়েশ্চেন সাপেক্ষে উত্তরটা কেমন হওয়া উচিত, ওই রকম কিছু ব্যাপার চিন্তা করে আমরা এখানে কিছু প্রশ্ন এবং উত্তর ইনক্লুড করেছি যা আপনাকে অবশ্যই ভাইবা পরীক্ষায় হেল্প করবে। তো আপনারা যদি আমাদের এই নোটসটা নিতে চান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নামমাত্র একটা ফি পরিশোধের মাধ্যমে আমাদের এই নোটসটা আপনি নিতে পারেন। তো দেখেন, আমরা যদি আরও কিছু ব্যাপার দেখি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি কীভাবে শ্রেণীকক্ষে শিক্ষার পরিবেশ তৈরি করবেন। তো আপনারা যদি বিএড করে থাকেন বা যারা করেছেন এবং যারা করবেন তারা ব্যাপারটা জানবেন। তো ওইখানে মূলত শ্রেণীকক্ষ টোটালি একটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত একদম যে ওভারঅল যে কমপ্লিট যে ব্যাপারগুলো আছে সবগুলো আমাদের ওইখানে বিএডে আপনাকে শেখানো হবে। তো এখন আপাতত আপনারা যাদের অনেকেরই বিএড নাই, তো আপনাদেরকে যদি এই কোয়েশ্চেনগুলো করে তাহলে তো আপনাদের এইগুলো তো স্কিপ করার সুযোগ নেই, কিছু তো বলতে হবে। তো আমরা চেষ্টা করেছি যে মোটামুটি শিক্ষা রিলেটেড কিছু ব্যাপার আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি এখানে। যদি আপনাকে ভাইবা বোর্ডে তারা জিজ্ঞেস করে যে শিক্ষায় আধুনিক প্রযুক্তির ভূমিকা কি, এখন আধুনিক প্রযুক্তি মানে যে আপনি কম্পিউটার কি বুঝবেন এরকম না, এখন এটা শিক্ষা, এটা কীভাবে ব্যবহার হতে পারে। যেমন কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার আছে, ঠিক আছে, যেমন পাওয়ার পয়েন্ট রয়েছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইগুলোর মধ্যে এইগুলো কীভাবে আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো এইরকম ব্যাপারগুলো মূলত ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে। এখন যেহেতু আধুনিক যুগ, আধুনিক যুগে শিক্ষকরা আধুনিক হবে, এটা খুবই একটা নর্মাল ব্যাপার। তো এই ব্যাপারগুলো যদি আপনি না জানেন অবশ্যই জেনে যাবেন। ঠিক আছে, তো এরকম কিছু ব্যাপার আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। তারপরে আরও কিছু ব্যাপার রয়েছে যে আপনার মধ্যে একজন ভালো শিক্ষকের কী কী গুণাবলী প্রয়োজন, একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত। তারপরে যে দেখেন শিক্ষানীতি লক্ষ্য, শিক্ষানীতি বা লক্ষ্য সম্পর্কে আমরা এখানে একটা ব্যাপার বলেছি যে আমরা জানি যে বর্তমান সরকার, আমরা 2012 সালে শিক্ষানীতিতে প্রবেশ করেছি। 2012 সালে শিক্ষানীতি এখন বাস্তবায়ন হচ্ছে। এখন আপনাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি শিক্ষানীতি বলতে কি বুঝেন, আমরা বর্তমানে কোন শিক্ষানীতিতে আছি এবং 2012 সালের শিক্ষানীতি সম্পর্কে বলেন। তো এই ব্যাপারগুলো আমরা চেয়েছি মোটামুটি আমাদের নোটসের মধ্যে ইনক্লুড করার জন্য। আপনারা যদি আমাদের এই নোটসটি নেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। ভাইবা বোর্ডে আপনাকে অনেকটা হেল্প করবে। নিজেকে একজন কনফিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে যদি ভাইবা বোর্ডে উপস্থাপন করতে চান তাহলে অবশ্যই আমাদের নোটসটি আপনার দেখা উচিত, আমরা মনে করি। তারপরে দেখেন আরও কিছু ব্যাপার যে আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে যে আপনি কীভাবে শ্রেণীকক্ষে ডিসিপ্লিন মেনটেন করবেন। তো এইরকম কিছু ব্যাপার, আরও কিছু ব্যাপার রয়েছে যে অনেক সময় দেখেন যে শিক্ষার্থীদের মধ্যকার যে বিভিন্ন বিরোধ হয়, ঠিক আছে, ঝগড়াঝাটি ঝামেলা করে ছেলে মানুষ, তো আপনি ওই ব্যাপারগুলো কিভাবে হ্যান্ডেল করবেন, ঠিক আছে, এটার সমাধান কিভাবে করবেন। তারপর হচ্ছে যে আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি, দীর্ঘমেয়াদী লক্ষ্য কি সে একজন শিক্ষক হিসেবে। তো এরকম কিছু ব্যাপার আপনাকে ভাইবা বোর্ডে হুট করে জিজ্ঞেস করতেই পারে। তো এই ব্যাপারগুলো আপনার এমনিতেই জানা উচিত। তারপরে হচ্ছে যে আমরা আরও কিছু ব্যাপার যদি দেখি যে একজন শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কেমন হবে, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস মনোবল বাড়ানোর জন্য আপনি কী পদক্ষেপ নেবেন, তারপরে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা সম্পর্কে কিছু বলুন। ওই রকম কিছু ব্যাপার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আমাদের এই নোটসে। তো আমাদের এই নোটস যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমরা যদি আরও কিছু ব্যাপার এখানে দেখি যে আপনি কিভাবে একটি আধুনিক শ্রেণীকক্ষে পাঠদান করবেন। তা আধুনিক শ্রেণীকক্ষ মানে কি, প্রযুক্তি নির্ভর শ্রেণীকক্ষ। তো আপনার এই ব্যাপারগুলো মোটামুটি এখানে আমরা বলার চেষ্টা করেছি। যদি এগুলো দেখেন মোটামুটি আপনাদেরকে অনেক হেল্প করবে। তারপর আপনাকে সাবজেক্টিভ কোয়েশ্চেন যেগুলো করবে ওইগুলো তো আমরা অধ্যায়ভিত্তিক সংযোজন করেছি। তারপরে যদি আরও কিছু থাকে সেটা আমরা আমাদের নোটসের শেষ পর্যায়ে আলোচনা করে দিয়েছি। যেমন আপনি বায়োলজি স্টুডেন্ট হিসেবে আপনাকে জিজ্ঞেস করতে পারেন জীববিজ্ঞান কি আর গুরুত্ব সম্পর্কে কিছু বলো। তো এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সেল থিওরি, ঠিক আছে, জীববিজ্ঞান কেন গুরুত্বপূর্ণ, সেল থিওরিটা জীববিজ্ঞানে কেন গুরুত্বপূর্ণ। আমরা জানি যে জীববিজ্ঞান মানে সেল থিওরি, সেল থিওরি স্যার আপনি সাইটোলজি আর হিস্টোলজি কোনোটাই কল্পনা করতে পারবেন না। সো সেল থিওরি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার থাকবেন, তো আশা করি আপনাদেরকে অনেক হেল্প করবে। তো সবচেয়ে কাঙ্ক্ষিত একটা প্রশ্ন যে আপনি কেন শিক্ষক হতে চান, তো আমরা অনেকেই নিজের মতো করে উত্তর দিই, তো সব উত্তর আসলে ভাইবা বোর্ড নেয় না, ঠিক আছে। তো আমরা এখানে চেষ্টা করেছি যে মোটামুটি একটা সুন্দর একটা উত্তর দেওয়ার। তো আপনারা যদি আমাদের এই নোটসটি দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন, আশা রাখা যায়, ঠিক আছে। আমরা আশা করছি এটা আপনাকে অবশ্যই হেল্প করবে। তো আমাদের নোটসের জন্য আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমাদের কোনো প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। তো দেখেন আমরা আরও কিছু প্রশ্ন যদি দেখি যে আপনার শিক্ষাদান কৌশল কিভাবে হবে, ঠিক আছে, কেমন হবে, তো এই ব্যাপারে আমরা আলোচনা করে দিয়েছি। তো আপনারা যদি আমার এই নোটস ফলো করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো একজন ভবিষ্যৎ শিক্ষক হিসাবে যে ব্যাপারগুলো আপনার জানতেই হবে, অবশ্যই জানা উচিত, সেই ব্যাপারগুলো আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। আর আমাদের নোটসগুলো অবশ্যই অধ্যায়ভিত্তিক সংযোজিত হয়েছে। তো আমরা
চেষ্টা করছি যে 19তমতে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আমরা এটা টপিক বেস করে নিয়ে আসবো। তো আপনাদের জন্য আমরা চেষ্টা করছি বেটার কিছু নিয়ে আসার জন্য। তারপর আমরা আরো এক্সট্রা অনেক কিছু এখানে ইনক্লুড করা আছে সাবজেক্টিভের বাহিরে, যেটা হচ্ছে যে আপনার সে সামথিং অ্যাবাউট ইউরসেলফ এরকম ব্যাপারগুলো থেকে শুরু করে একদম এখানে আপনি সে সামথিং অ্যাবাউট ইউরসেলফ এই কোয়েশ্চেন যদি করে আপনি উত্তর দেওয়ার সময় যে মানে একদম স্টার্টার থেকে শুরু করে একদম এন্ডিং পর্যন্ত যে ব্যাপারগুলো আপনার যে কি পয়েন্টসগুলো আপনার মাথায় রাখতে হবে, মাথায় রেখে উত্তর দিতে হবে, ওই ব্যাপারগুলো আমরা এখানে ইনক্লুড করেছি। তো আমাদের এই নোটস যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা এখানে অনেকটাই পরিশ্রম করেছি আপনাদের জন্য বেটার কিছু দেওয়ার জন্য। তো এখন যদি দেখি যে ভাইবা বোর্ডে অনেক সময় নিজের এলাকা সম্পর্কে কিছু ব্যাপার জিজ্ঞেস করা হয়, যে আপনি একজন শিক্ষক হতে যাচ্ছেন অথচ আপনার এলাকার শিক্ষা ব্যবস্থার অবস্থা জানবেন না, এটা তো হতে পারে না, তাই না? তো এই জন্য এখানে আমরা এরকম কিছু ব্যাপার ইনক্লুড করেছি, যেমন ধরুন যে আপনার এলাকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু বলুন, আপনার এলাকার শিক্ষার্থীদের প্রধান সমস্যাগুলো কি, তো এরকম কিছু ব্যাপার আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। হিউজ সংখ্যক কোয়েশ্চেন এখানে রয়েছে, মোটামুটি জানার মতো, অবশ্যই জানা উচিত এরকম কিছু ব্যাপার। তো বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বর্তমান চ্যালেঞ্জ কি কি, তো এই টাইপের কোয়েশ্চেনগুলো মূলত ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে। তো আমরা আশা রাখবো যে আমাদের এই নোটসটা আপনারা দেখবেন, অবশ্যই আপনাকে এটা হেল্প করবে, এটা শিওর থাকেন। আর এখানে আমরা এমন কিছু ইনক্লুড করেছি যে আমরা আপনারা যদি বাজারে যে গতানুগতিক বইগুলো দেখেন তাহলে এই ব্যাপারগুলো আপনি পাবেন না, ঠিক আছে? তারপরে আমরা এখানে কিছু নমুনা ভাইবা অ্যাড করার চেষ্টা করেছি বিভিন্ন। তো আপনারা যারা আমাদের এই নোটস নিতে চান তাহলে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব যে খুব দ্রুত এবং খুব সহজ উপায় যাতে আপনাদের দ্বারা এটা পৌঁছে দেওয়া যায়। তো পড়াশোনার সাথেই থাকুন, হেলো লার্নিং এর সাথেই থাকুন। এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।